সকালবেলাটা আমার রান্নাঘর থেকে শুরু হলো। আজকে কিন্তু মেন খাবারটা আমাকে অতটা করতে হয়নি। চলো, আজকে সকালবেলা তৈরি করছি পরোটা। আর আজকে ভাবছি তোমাদেরকে জানাবো যে আমার কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, কি জন্য আমি এত উদাস, এত দেবদাস হয়ে গেছি। তা যাই হোক, সকালবেলা এখানে চলছে ছেলেদের টিফিন। বর তো ডিউটি চলে গেছে সে তার মতন। আর এখানে ছেলেদের টিফিনে আজকে করে দেবো হচ্ছে পরোটা। মাঝে মধ্যে ওই খুব কম, সপ্তাহে হয়তো ১ দিন কি ২ দিন পরোটা দিই, বাকি সব দিন রুটিই নিয়ে যাই। ওই আমার ছেলেদের না টিফিনের কোনো প্যাক নেই। মানে ওই রুটি দিলে খাবো আর পরোটা দিলে খাবো না, এরকম কোনো ব্যাপার নেই। তা আজকে এখানে দাঁড়িয়ে পরোটা করতে করতে ছেলের সাথে কথা হচ্ছিলো যে তরকারি কিন্তু তোর বাবা করে রেখে গেছে, এই তরকারি দিয়ে নিবি না অন্য কিছু নিবি সেটা বল। ছেলে বলল, না না মা, তরকারির যা কন্ডিশন দেখছি তুমি আমাকে অন্য কিছু করে দাও না টিফিনের জন্য অন্তত। আর দুপুরবেলা ভাতটা না এই দিয়েই খেয়ে যাবো। সেজন্য এখানে তরকারি দেখো সেদ্ধ রুগীর তরকারি হয়েছে। আর তার মধ্যে কিন্তু বড় বড় এলাচ ভারী বেশি করে ফোড়ন দিয়ে দিয়েছে। এই যে দামি সব মশলাগুলো, এইগুলো যখন আমি বেশি করে ইউজ করি তখন কিন্তু দোষ হয়ে যায় যে অনেকটা দাম এইগুলোর, কিন্তু এখন কোনো দোষ নেই। আর দেখো তরকারি এত টেস্ট হয়েছে, ছেলেরা মুখে ভাত দিতে পারেনি। তা যাই হোক, এখানে আমি দুটো মুড়ি খাচ্ছিলাম, কারণ ওই তরকারি দিয়ে পরোটা বা কিছু খাওয়ার মতন আমার ইচ্ছে করলো না। আমি দুটো মুড়ি খাচ্ছিলাম। এখানে অরি বলল, না আমি আর আজকে দানা টানা খাবো না, আমাকেও দুটো মুড়িই দাও, আমি ঠুসে নিই। তা ওকেও দুটো মুড়ি দিচ্ছি। আর ও এত বুদ্ধিমান না, মুড়ি কী করে খেতে হয় কুড়িয়ে কাটিয়ে পরিষ্কার করে সব জানে। নিজের খাবারটার বেলা এটা হয় না। হঠাৎ করে নিচ থেকে ওপর দিকে আওয়াজ গেল, ঝপ করে আয়, ঝপ করে আয়, একটা জিনিস দেখাবো। প্রথমে বুঝতে পারলাম না, বাবারে এরকমভাবে কী এমন জিনিস দেখাবে, কী এমন খনি থেকে সম্পদ উঠলো যে পাবে। না, হঠাৎ করে দেখি একটা সোনার জিনিস বানিয়ে এনেছে ও, এটা ধুনো দেওয়ার জন্য। আমার কাছে এরকমই একটা আছে, সেটা কিন্তু প্রদীপ আকারে ওখানে সলতে দিয়ে ঠাকুরকে প্রদীপ দেওয়া হয়। আর ও যেটা কিনেছে সেটা ধুনো। আচ্ছা, তোমরা বলছিলে না যে আমি কেন আমার বান্ধবীকে দেখাই না, ভিডিওতে আসি না। আসলে বিষয়টা কিছু, ওর লাইফে ব্যস্ত, আমি আমার লাইফে। ও সংসার সামলাচ্ছে, ঘর গোছাচ্ছে, আমি আমার সংসার সামলাচ্ছি, ঘর গোছাচ্ছি। তা বলে কি আমাদের কথা হয় না? হ্যাঁ, সপ্তাহে ১ বার ২ বার কথা হয়। আর এই দেখো, বাসন দেওয়া নেওয়াও হয়। তার মানে বুঝতে পারছো তো, খালি বাসন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য দৌড়ে এসে আবার ওই বাসনে একটু চিনি নিয়ে দিয়ে গেলাম। শুধু কি খালি বাসন দেবো? তা যাই হোক, ওকে বললাম তোর সাথে আমার আর কথা বলার সময় নেই, আমাকে আমার কাজ বাজ সারতে হবে। এই যে বাসনগুলো মেজে নিয়েছিলাম, ও আমাকে ডাকছিল বলে ওই জন্য এখানে উপর দিয়ে রেখে ওর সাথে কথা বলতে চলে গেছিলাম। ওর সাথে কথাটা তো বলে এসে বাকি কাজটা আবার কমপ্লিট করে নিচ্ছি, কারণ এই সব কাজ ফেলে রাখলে তো হবে না। এর মধ্যে আবার বিকাল না পড়তে পড়তে ছেলেরাও চলে আসবে। তা যাই হোক, আজকে দেখো এই দেখো শাখাগুলোকে খুলে রেখেছি, কারণ এই যে মোটা মোটা শাখা না কন্টিনিউ পড়ে থাকতে সত্যি বিরক্ত লাগে, ইরিটেটিং ফিল হয়। প্রথমে ভেবেছিলাম যে না, হয়তো পড়ে থাকতে পারবো না, কিন্তু না, এবছর পুজোতে ভেবেছিলাম না একটা নতুন শাখা কিনে নেবো, কিন্তু সেটা আর আমার কপালে হলো না, কারণ অনেকটা দাম তো, সে কিনে নেবো ওখানে একটা সময়। চলো, দুপুরে একদম স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে না সকালবেলা ফুল তোলা হয়নি। অন্যান্য দিন সকালবেলা ফুল তোলা হয়ে গেলে সুবিধা হয়, ফুলগুলো একটু টাটকা হলেও থাকে। কিন্তু না, দেখছি আজকে বেলাতে যখন ফুল তুলছি তখন মনে হচ্ছে ফুলটা একটু বেশি টাটকা, কারণ হচ্ছে ফুলটা একদম নিয়ে পড়েনি, বেশ তরতাজা রয়েছে। এবার থেকে ভাবছি যখন পুজো দেবো তখনই একদম ফুলটা তুলবো, তবে না ফুলটা একদম ফোটা ফোটা থাকে। আর যে ফুল আগে থেকে সকালবেলা তুলে রাখলে কী হয় বলো তো, ফুলগুলো না একটু চুঁইয়ে মতন যায়, সে যেন কেমন লাগে। তা যাই হোক, এখানে ঠাকুরকে মনের ভক্তি দিয়ে পুজো দিয়ে দিলাম, কারণ থালাতে তার কিন্তু শুধুই মিশ্রি আছে। একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার এই গাছগুলোর গোড়ায় জল জমে জমে মরে যাচ্ছে। এই ধরো যেমন স্নেক প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট, এইগুলো না খুব বেশি জল চায় না, সপ্তাহে ২ বার জল দিলেই যথেষ্ট। আমার এক বান্ধবী বলেছিলে, না গো এগুলো বৃষ্টির জল না তো, বৃষ্টিতে জমেনি তো? না গো বন্ধু, বৃষ্টিতে জমেনি, কারণ বৃষ্টিতে আগের দিনকে হয়েছিল ঠিক কথা, কিন্তু খুব একটা জল হয়নি যে এর তলায় জল জমে যাবে। আর তারপর রোদ্দুর উঠেছিল, শুকিয়েও গিয়েছিল। আজ সকালবেলা দেওয়া জল, ওই যে গাছের যত্ন করছি মানে বেষ্টি করে এর মধ্যে জল ঢেলে দিলাম, তাতেই নাকি গাছ ফলে ফলে উঠবে। তা যাই হোক, সার দেওয়া হচ্ছে না, সেই জন্য সেইভাবে ফুলও হচ্ছে না। এবার বসে গেছি খেতে। আর খাবারে আজকে কী আছে দেখো, ওই যে রুগীর কফির তরকারি বলেছিলাম সেটা আছে, তার সাথে আমি কিছুটা বড়ি ভেজে নিয়েছি, আর তার সাথে আলু ভাজা করে নিয়েছি। কারণ সত্যি কথা বলতে কি, এত পুষ্টিকর খাবার আমার পেটে আবার রুচবে না। আমি এক তরকারি ভাত খাবো, কিন্তু রসিয়ে কষিয়ে নিজের মতন করে খাবো। সেই জন্যেই আমি আলু ভাজা আর বড়ি ভাজা করে নিয়েছি, কারণ আমি একদম কনফিডেন্স ছিলাম না যে এই তরকারি দিয়ে আমি খেতে পারবো কি না, সেই জন্যই। বিকালবেলা ছেলেরা স্কুল থেকে এসেই হঠাৎ করে বড় ছেলে আমার কাছে এই ঠেকুয়ার প্যাকেটটা ধরালো। হ্যাঁ জানি একটু গুঁড়ো হয়ে গেছে, বাচ্চারা স্কুলে খেয়েছে
আবার আমার জন্য একটু বাঁচিয়েও নিয়ে এসছে। ওর বন্ধুরা এক বন্ধু 3 প্যাকেট এনেছিল, সেখান থেকে সবাই কাড়াকাড়ি করে সব খেয়ে নিয়েছে। ও খালি ওর মায়ের জন্য এনেছে। সত্যি কথা, ও যে মায়ের কথা ভেবেছে এটাই আমার কাছে অনেক। আজকে না বিকালবেলা চা খাওয়ার সময় বিস্কিটের প্যাকেট খুলে দেখি এখানে অফার আছে, হয় তুমি সোনার বার নয় রূপোর বার পেতে পারো। তাই ছেলেকে বললাম, এই একটু দেখ তো অফারটাতে পাওয়া যায় কি না। কারণ যদিও আমার কপাল অতটাই সোনার পেন দিয়ে লেখেনি, সোনার কালি দিয়ে লেখেনি ভগবান, তবুও চেষ্টা করতে দোষ কী আছে। সেই জন্যই বললাম একবার দেখ, এই কিউআর কোডটা স্ক্যান করে দেখ আর ফোন নাম্বার দিয়ে দেখ, যদি আসে। তবে হ্যাঁ, এক বান্ধবী বলেছ এরকম এইগুলো কিছু করো না গো, দেখবে ব্যাংক থেকে সব তুলে নেবে। সত্যি কথা বলতে কি, ব্যাংকে সেরকম কিছু রাখেই নি যে তুলে নেবে। আমি তো একদমই কাঙাল।